الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মৌলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আদর্শনগর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলে ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আসার ও বসার তৌফিক আল্লাহ দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা যারা ইমানদার মুসলমান, আমরা অনেক নেক কাজ করি। দুনিয়াতে ইমানদাররা যত নেক আমল করে, যত নেক কাজ করে, যত ধরনের নেক কাজ হতে পারে, এই নেক কাজগুলো আমি আর আপনি করি। দুনিয়াবি অনেক উদ্দেশ্য অনেক সময় থাকতে পারে, কিন্তু মূল এবং মৌলিক উদ্দেশ্য একটাই, নেক কাজ করি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। কাকে? জোরে বলেন কাকে? যে কোনো নেক কাজ মানুষ দুনিয়াতে করে, করতে হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং নেক কাজ করি যেন আল্লাহ আমাকে তার প্রিয় বান্দা হিসেবে গণ্য করে নেয়। এজন্য একজন মানুষ আল্লাহ তাআলাকে খুশি করতে চাইল, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পৃথিবীতে যত নেক কাজ আছে সব নেক কাজ করে ফেলেছে। উদ্দেশ্য হলো খুশি করার জন্য। কাকে? আওয়াজ হয় না, জোরে বলেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর সব নেক আমল করে ফেলেছে। তবু আল্লাহ ওই বান্দার উপর খুশি হবেন না, রাজি হবেন না, সন্তুষ্ট হবেন না যদি ওই বান্দার ভিতরে একটা মাত্র গুনাহ থাকে। নেক আমল করেছে অল্প না সব? নেক আমল করেছে সবগুলা, গুনাহ করেছে কয়টা? সব নেক আমল করেছে খুশি করার জন্য, তবু আল্লাহ খুশি হবে না। কয়টা গুনার কারণে? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর পৃথিবীর সব নেক আমল করে ফেললো, এরপরও আল্লাহ সন্তুষ্ট হবে না শুধু একটা গুনার কারণে? একটা গুনার এত পাওয়া, এমন একটা প্রশ্ন আসতে পারে কি পারে না? এটা বোঝার জন্য আগে একটু উদাহরণ দেই।
20 লিটারের একটা বালতি নিয়েছেন, ড্রাম নিয়েছেন, ডিব্বা নিয়েছেন, এটার মধ্যে দুধ ঢালার জন্য 1 লিটার 2 লিটার 5 লিটার করে 20 লিটার দুধ এই বালতির মধ্যে ঢালা হয়েছে। এখন এই বালতির মধ্যে কি আছে? 20 লিটার দুধ ঢালার পরে পুরো বালতিটা কি দিয়ে ভরে গেছে? দুধ দিয়ে ভরে গেছে। এটার মধ্যে এখন আর জায়গা নেই, কারণ পুরোটা মুখে মুখে ঢুকে 20 লিটার পুরোটাই দুধ দিয়ে দিচ্ছেন। এই 20 লিটার বালতির মধ্যে পুরো দুধ দিয়ে ভরা। এখন দুধে ভরা বালতির মধ্যে শুধু এক টুকরো একটা গোবর, এতটুকু অল্প একটা টুকরো একটা গোবর ছেড়ে দিচ্ছে। ছাড়ার পরে তাকাইলে গোবর দেখা যাবে? কি দেখা যাবে? দেখা যাচ্ছে দুধ, গোবর দেখা যায় না। কিন্তু গোবরটা ছাড়ার আগে দুধের যেই অবস্থা ছিল, ছাড়ার পরে যেই অবস্থা, দুইটা এক না ভিন্ন? এক বালতি 20 লিটার দুধের মধ্যে 100 গ্রামের একটা টুকরা গোবর পড়ার পরে দুধ ভালো আছে না নষ্ট হয়ে গেছে? কাজের আছে না অকাজের হয়ে গেছে? এক বালতি 20 লিটার দুধের মধ্যে এক টুকরা গোবর পড়ার কারণে 20 লিটার দুধ যদি পুরা অকেজো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাইলে একটা মাত্র গুনাহ সব আমল ধ্বংস করা সম্ভব না অসম্ভব? সম্ভব। এই যে গোবরের মতো শক্তিশালী গুনাহ, নষ্টকারী বিনষ্টকারী গুনাহ, এই গুনাহটা কোন গুনাহ? এই গুনাহটার নাম হলো অহংকার। কি গুনাহ? অহংকার। অহংকার এমন এক গুনাহ, একটা মানুষের মধ্যে কোনো গুনাহ নাই, দেখলে মনে হয় তার ভিতরে শুধু ভালো আর ভালো। উনার চেয়ে ভালো নামাজি এই মহল্লায় কেউ নাই, উনি সবচেয়ে বেশি নামাজ পড়ে, সবচেয়ে লম্বা নামাজ পড়ে। উনার চেয়ে বেশি হজ এই মহল্লায় কেউ করে নাই। উনি ঠিক মতো রোজা রাখে, কেউ রোজা রাখতে না পারলে উনার রোজা মিস হয় না। ফরজগুলা তো রাখে, সপ্তাহে সপ্তাহে রোজা রাখে, নফল রোজা। সব ভালো তার মধ্যে আছে, কোনো গুনাহ নাই, কোনো খারাপই নাই। খালি একটা খারাপই আছে, একটু অহংকার করে। তো যার ভিতরে একটু অহংকার আছে, বুঝে নিতে হবে পৃথিবীর সব গুনাহ তার ভিতরে আসতে পারে, থাকতে পারে। কারণ অহংকার থেকেই পৃথিবীর সব গুনাহের জন্ম। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি কোনো মাখলুক করে নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি শুরু হয়েছেই অহংকারের মাধ্যমে। আল্লাহর গুনাহ শুরু হয়েছে কিসের মাধ্যমে? আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলেন আমার আদমকে সিজদা কর। আল্লাহ নিজে কোরআনে কারীমে বর্ণনা করেছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা করো। আল্লাহ হুকুম করার সাথে সাথে সব ফেরেশতারা হযরত আদমকে সিজদা করা শুরু করে দিল। সব ফেরেশতারা সিজদা করে, ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতারা সবাই সিজদা করে, কিন্তু একজন করে না। আল্লাহ তাকে দেখে, মিস্টার ইবলিস, শয়তান সিজদা করে না। ইবলিসরে যখন দেখলেন সিজদা করে না, আমার মালিক জিজ্ঞাসা করেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, আমি আল্লাহ তোরে হুকুম করলাম আমার আদমরে সিজদা করার জন্য। আমি হুকুম করার সাথে সাথে সবাই আমার আদমরে সিজদা করে, কিন্তু তুই সিজদা করস না কেন? কারণ কি? ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। আমার আল্লাহরে ডাক দিয়ে ইবলিস বলে, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন থেকে। আগুনের স্বভাব হলো শুধু উপরের দিকে যাওয়া। ওয়া খালাকতাহু মিন তিন। আদমরে বানাইছেন আপনি মাটি থেকে, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। তাই আগুন জ্বালাইবেন, দেখবেন আগুন জ্বালানোর সাথে সাথে আগুনের মাথা খালি উপরের দিকে দৌড়ায়। মাটি ধইরা ছাড়বেন, দেখবেন মাটি খালি নিচের দিকে দৌড়ায়।
ইবলিস বলে আল্লাহ আমারে বানাইছেন আগুন থেকে, আগুনটাকে উপরে, যেইটা উপরে থাকে সেইটা হলো উত্তম। আদমরে বানাইছেন মাটি থেকে, মাটি থাকে নিচে, যেইটা নিচে থাকে সেইটা হলো অধম। আমি উত্তম আগুনের তৈরি, এই জন্য আমি অধম মাটির তৈরি আদমের চেয়ে শ্রেষ্ঠ। উত্তম হয়ে আমি আমার চেয়ে নিকৃষ্ট অধম আদমকে সিজদা করতে পারি না। তাই আমি আপনার হুকুম হওয়ার পরেও আমি আদমরে সিজদা করি নাই, কারণ আমি আদমের চেয়ে উত্তম, আমি আদমের চেয়ে ভালো, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আমার আল্লাহ বলে হুকুম তো তোরে আদম করে নাই, সিজদা না করার দ্বারা আদমের কোনো অসম্মান হয় নাই। আরে অসম্মান তো হয়েছে, অসম্মান তো করেছিস তুই তারে, তোরে হুকুম করেছে যে, আর হুকুম তো তোরে আদম করে নাই, হুকুম করেছেন তিনি তোর মালিক, যিনি জোরে বলেন কে? হুকুম করছে কে? আল্লাহ হুকুম করলেন সিজদা করতে, আল্লাহর হুকুম অমান্য করছে। অসম্মান কি আদমকে করছে না আল্লাহকে করছে? আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার, হুকুম করলাম আমি আল্লাহ, হুকুম অমান্য করলি আমার। শুধু হুকুম অমান্য করলি না, ওয়াস্তাকবার, আবার অহংকারও দেখাইনি। আল্লাহর হুকুম মানতে না পারা এটা হলো একটা সাধারণ গুনাহ। কারণ আল্লাহর অনেক হুকুম আমরা মানতে পারি না, বহু হুকুম আছে আল্লাহর আমরা মানতে পারি না। আল্লাহর সব হুকুম আমরা মানতে পারি। 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? এখন বলেন তো, আমাদের সমাজের আমরা যত মুসলমান আছি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি? জুমার দিন যেই পরিমাণ মুসল্লি মসজিদে থাকে, ওয়াক্তিয়া নামাজে অর্ধেক পাওয়া যায়। আর অর্ধেক তো দূরের কথা, ফজরের সময় গেলে 10 ভাগের 1 ভাগও পাওয়া যাবে না। তাই এটা কি প্রমাণ করে যে আমরা ঠিক মতো নামাজ পড়ি না? এখন দেখবেন এই নামাজ না পড়ার গ্রুপ, এর মধ্যে 2টা ভাগ আছে। একজনের সাথে রাস্তায় দেখা হয়েছে, ডাক দিয়া বললেন ভাই চলুন, আজান দিয়া দিছে, নামাজটা পড়ি। তো দেখবেন সে বলবে ভাই আপনি যান, আমি আসতেছি। ও আসবে না ভাগবে? এ কথা কয় না। দেখবেন আরেক গ্রুপ বলবে শরীরটা বেশি ভালো লাগতেছে না, আপনি যান, আমি বাসায় পইরা লম। ও পড়বে না ফাঁকি মারবে? কারণ আরেক গ্রুপ আছে, আপনারা কি বলবে, নামাজ তো পড়তাম, কাপড়টা ভালো নাই। এখন আপনি তাদেরকে প্রশ্ন করেন, এই যে নামাজটা যে পড়েন না, কাজটা কি ঠিক? এমন প্রশ্ন আমরা করি না? এখন তিনি উত্তর দিচ্ছে, কয় না আসলে কাজটা ঠিক না, নামাজটা পড়া দরকার, কিন্তু নামাজটা আসলে পড়া দরকার, পড়তে পারি না, পড়ব। এর দ্বারা বোঝা যায় সে যে নামাজ পড়তেছে না এটা গুনাহ, এই গুনাহকে সে গুনাহ মনে করে, নিজেকে অপরাধী মনে করে। আল্লাহর কোনো হুকুম অমান্য করে নিজেকে গুনাহগার মনে করলে তার গুনাহ তো হবে ঠিক, কিন্তু সে বেঈমান হবে না, ঈমানটা থাকবে। ঈমান থাকবে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম অমান্য করছে, এই জন্য তাকে জাহান্নামে যাইতে হবে, এতে কোনো সন্দেহ নেই, জাহান্নামে চলতে হবে। কিন্তু তার ঈমান যাবে না, বেঈমান হবে না, ঈমানদার থাকবে, মুসলমান থাকবে। কিন্তু আল্লাহর হুকুম মানে না, আবার অহংকার দেখায় কয় আমি নামাজ পড়বো না, তো কি হইছে? এমন বলেন না, আছে না নাই? দেখবেন এলাকার মধ্যে কিছু পাতি নেতা থাকে, এদের খেয়া দেয়া কোনো কাজ নেই, কাজ একটাই, চায়ের দোকানের টেবিল গরম করা। কথা কয় না? আছে না নাই? এলাকার মধ্যে ভালো মন্দ কাজ করবে না, খালি সারাদিন কাজ একটাই, সেটা হলো যে ভালো কাজ করে তার সমালোচনা কেমনে করা যায়। ইমাম সাহেব ভালো কথা বলে, ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা। এলাকার যারা মুরব্বী আছে তারা মিলে একটা ভালো কাজ করবে, মসজিদ চালাচ্ছে, সুন্দর করে মসজিদের কাজ করবে, সে কাজে সহযোগিতা করবে না, বৈশা বৈশা খালি তাদের সমালোচনা, এমনি করলো অমনি করলো, আমারে ডাকলো না, ওরে ডাকলো না। আছে না নাই? এই ধরনের কিছু পাতি নেতা আছে, এদের খায়া দেয়া কাজ নাই, খালি চায়ের দোকানে বেঞ্চ গরম করে, এক হাতে নেয় একটা চায়ের কাপ, আর এক হাতে নেয় একটা কয়েল, কয়েল নিয়ে ধোয়া উড়ায়, পুরো এলাকা বইরালায়। আছে না নাই? এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ইমাম সাহেব, দেইকা সালাম দিছে, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, চলেন নামাজটা পড়ি, আজান তো দিয়া দিচ্ছে। যে ইমাম সাহেব নামাজের লেগা ডাক দিছে, শরীরে ধরে গেছে আগুন। এমন আছে না নাই? এখন দীক্ষা কয় কি কবে, এখন ইমাম সাহেব যান যান যান, আপনার তো আর খেয়ে দেয়া কাম নাই, কাম একটাই, মানুষের বাড়িতে দাওয়াত খাইবেন, আজান দিবেন আর নামাজ পড়বেন। আপনাদের মতো এত আজাইরা নাকি আমি? বহুত কাম আছে, আপনার নামাজ আপনি পড়েন, আমার নিয়ে এত চিন্তার দরকার নেই। আছে না নাই?
আবার যদি কয় নামাজটা তো পড়া দরকার, চলেন নামাজটা পড়ি, আপনারটা আপনি পড়েন, আমারটা আমি বুঝবো। এই যে আল্লাহর হুকুম নামাজ পড়তেছে না, আল্লাহর হুকুম পর্দা করতেছে না, আবার যুক্তি দিয়া এটারই সঠিক প্রমাণ কইরা অহংকার প্রদর্শন করে, আছে না নাই? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মালিক বলে আমি আল্লাহর হুকুম যদি কেউ অহংকার দেখায় অমান্য করে, আল্লাহর হুকুম মানতেছে না, আবার অহংকার দেখায় বলে এটাই ঠিক, যা করতেছি ভালো করতেছি, আল্লাহ বলে আল্লাহর হুকুম অহংকার দেখিয়ে অমান্য করবে যে বেঈমান হয়ে যাবে সে। যেমন ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো অহংকার দেখাইয়া, আমার আল্লাহ বলে ইবলিস তোর ঈমান নাই, তুই বেঈমান হয়ে গেছস, তুই কাফের হয়ে গেছস। ইবলিস বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল, অপরাধ করলো, আমার আল্লাহ বলে অপরাধের জন্য তোকে এবার শাস্তি দেওয়া হবে। কি শাস্তি আল্লাহ দিবেন? এক নাম্বার মালিক বলে ফাখরুজ মিনহা, এক নাম্বার ইবলিস তুই আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা, ফা ইন্নাকা রাজিম, তোরে এক শাস্তিতে সীমাবদ্ধ না, তোরে আরো শাস্তি দেওয়া হবে। দুই নাম্বার শাস্তি, আমি আল্লাহর রহমত থেকে তুই বঞ্চিত, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর তিন নাম্বার শাস্তি হলো আমি আল্লাহ চিরকালের জন্য তোর উপর লানত দিয়া দিলাম। এক নম্বরে জান্নাত থেকে বের করলেন, দুই নাম্বার রহমত থেকে বঞ্চিত করলেন, তিন নাম্বার আল্লাহ চিরকালের জন্য ইবলিসের উপর লানত দিয়ে দিলেন। ইবলিস অপরাধ করলো একটা মাত্র অহংকার দেখাইছে, এক অহংকারের কারণে আমার আল্লাহ ইবলিসের শাস্তি দিলেন তিনটা, জান্নাত থেকে বের করে দিলেন, রহমত থেকে বঞ্চিত করে দিলেন, চিরকালের জন্য লানত দিয়ে দিলেন। ইবলিস অপরাধ করলো একটা, আমার আল্লাহ তারে শাস্তি দিলেন তিনটা। এক অপরাধের কারণে তিনটা শাস্তি যদি হয়, যেই অপরাধের কারণে তিনটা শাস্তি হয়, যেই এক অপরাধের কারণে তিনটা শাস্তি হয়, ওই অপরাধটা আমার আল্লাহর কাছে ছোট অপরাধ না, বড় অপরাধ। এবার বলেন তো এই বড় অপরাধ অহংকার আমার আপনার মধ্যে আছে না নাই? কয়টা টাকা হলেই তো আমাদের অহংকার শুরু হয়ে যায়, কথা কয় না? একটু ক্ষমতা পাইলে আমরা অহংকারী হয়ে যাই। সার্টিফিকেট অর্জন করেছি, বড় অফিসার হয়ে গেছি, একটু নাম কাম হয়েছে, পরিচিতি হয়েছে, মানুষ চিনেছে, তো অহংকার শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দা না না, দুনিয়ার মধ্যে অহংকার করে চলো না। কেন তুমি অহংকার করে চলো? একটু টাকা হইলে এমন অহংকার করে রাস্তা দিয়া চলি, হাঁটার সময় এমন ভাব নিয়ে হাঁটে, দেখলে মনে হয় যেন তার পা মাটিতে পড়ে না, সে যেন হাওয়ার মধ্যে উইরা উইরা হাঁটে। একটু ক্ষমতা পাইছে তো এমন অহংকার কইরা চলে, দেখবেন দুই হাতে দুইটা চারটা মোবাইল, হাত দুইটারে ফুলাইয়া বুকটারে উঁচা কইরা এমন ভাবে রাস্তা দিয়া হাঁটে, দেখলে মনে হয় মানুষ না যেন একটা রোবট হাইটা যায়, কথা কন। আর যদি সামনে কোনো অসহায় গরিব দুস্থ মানুষ আসে, কপালটারে ভাঁজ কইরা গালটারে কুচকায়া বিরক্তির ভাব নিয়া তাকায়, আছে না নাই? বিয়া করাইছে ছেলেরে, বিয়াই বাড়ির থেকে হাদিয়া তোহফা শীতের পিঠা পাঠাইছে, এই পিঠাটা তার মন মতো হয় নাই, কপালটারে কুচকায়া বউর সামনে এমন একটা বেসকি মারে, বেসকি মেরা কয় এই ধরনের খাওন আমরা কাজের লোকরেও খাওয়াই না। অহংকার দেখায়া বেসকি মারে, আছে না নাই? এই সপ্তাহের ঘটনা, ভোলার মধ্যে বিয়াই বাড়ির থেকে পিঠাপুলি পাঠাইছে, শাশুড়ির পছন্দ হয় নাই, সবাই মিল্লা বউরে এমন অপমান করছে, বয়স অল্প, অপমান সহ্য করতে না পেরে মেয়েটা গলার মধ্যে দড়ি ঝুলায়া মেয়েটা আত্মহত্যা করছে। এই যে নিজেদেরকে বড় মনে করা, অহংকার আর দম্ভ দেখানোর ভাব আমাদের আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও দুনিয়ার বান্দারা, কোনো মানুষের দিকে অহংকার করে কপালটারে ভাঁজ করে গালটারে কুচকায়া
নিজেরা উত্তম আর শ্রেষ্ঠ মনে করে সামনের মানুষটারে হীন আর ছোট মনে করে কারো দিকে তুমি তাকাইও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে যখন চলবা অহংকার আর দম্ভ করে তুমি চলো না। কেন তুমি দম্ভ করে চলো, কেন অহংকার করে চলো? দুনিয়ার মধ্যে কি নিয়ে তুমি অহংকার করো রে বান্দা? তুমি তো এই দুনিয়ায় যা নিয়ে অহংকার করো, তোমার টাকা আছে, টাকা নিয়ে তোমার অহংকার, তোমার বাড়ি গাড়ি আছে, সম্পদ আছে, দুনিয়ার ক্ষমতা আছে, তা নিয়ে অহংকার। লা তামশি ফিল আরদি মারহা, না বান্দা এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, না আমার যশ খ্যাতি নিয়ে তুমি অহংকার করো না। কারণ যে টাকা পয়সা দুনিয়ার আসবাব নিয়ে তুমি অহংকার করতেছো, এগুলোর একটারও আসল মালিক তুমি না। কারণ এইগুলা তুমি দুনিয়াতে আসার সময় সাথে কইরা নিয়ে আসো নাই। আবার যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাইবা, ওই দিন সাথে কইরাও তুমি নিয়ে যাইতে পারবা না। আসছো খালি হাতে, আবার যাওয়ার দিন তুমি চলে যাইবা খালি হাতে। না না, শুধু খালি হাতেই তুমি আসো নাই। মায়ের পেট থেকে যেই দিন দুনিয়াতে আসছো, জামা কাপড় বিহীন, একেবারে উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে তুমি দুনিয়াতে আসছো। হায় রে হায়, ওই অসহায় অবস্থা থেকে আমার আল্লাহ দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা দুনিয়াতে তোমাকে দিয়েছেন। আবার যেদিন দুনিয়া ছেড়ে তুমি চলে যাইবা, মালাকুল মাউত আজরাইল আইসা যেদিন জানটা তোমার কবজ কইরা নিয়ে যাবে, সব রাইখা খালি হাতে তুমি রওনা হয়ে যাবা। হায় রে হায়, কেমন খালি হাতে যাইবা? গায়ের জামাটাও সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। আজরাইল জানটা কবজ করার সাথে সাথে আদর্শনগর বাইতুল আমান জামে মসজিদের মধ্যে যেই খাটিয়াটা আছে, ওই খাটিয়াটা অনেক দিন ধরে ব্যবহার হয় না। ওই খাটিয়ার মধ্যে ধুলাবালি পড়ে গেছে, পোকামাকড় দৌড়ায়, মাকড়সা বাসা বাঁধছে। ওই খাটিয়াটা তাড়াতাড়ি করে আত্মীয় স্বজন নিয়ে আসবে, সুন্দর করে পরিষ্কার করার সময়ও পাবে না। কোন রকম একটা গামছা দিয়া দুইটা ঝাড়া মাইরা তোমারে ওই খাটিয়ার মধ্যে শোয়া দিবে। যত বড় ক্ষমতাওয়ালাই তুমি হও না কেন, যত বড় সম্পদওয়ালা টাকাওয়ালাই হও না কেন, হায় রে হায়, দুনিয়ার জমিনে কত দম্ভ তুমি দেখাইছো। এই এলাকার সবচেয়ে বড় নেতা আমি, আমার কথা ছাড়া কোনো কিছুই হবে না। কেউ তোমার কথার বাইরে কিছু করতে পারে নাই, করতে তুমি ক্ষমতা দিয়া দাও নাই। কিন্তু তুমি ওই খাটিয়ার মধ্যে শুইয়া দেখবা, হায় রে হায়, এমন খাটিয়ার মধ্যে আমারে শোয়াইলো যেই খাটিয়ার মধ্যে মাকড়সা দৌড়াইতেছে। এত জবানওয়ালা, কথাওয়ালা, এত শক্তিশালী তুমি, কাউরে ডাক দিয়া বলতেও পারবা না মাকড়সার পোকামাকড় সরাইয়া পরিষ্কার করে দাও। হায় রে হায়, যত টাকাওয়ালাই তুমি হও না কেন, তুমি বলতেও পারবা না একটু দামি একটা বিছানা আমারে বিছায়া দাও। না না, এই ধরনের কোনো কিছুই চলবে না। ওই খাটিয়ার মধ্যে শোয়া দিবে, শোয়ানোর সাথে সাথে তোমার শরীর থেকে জামাগুলো খুলে ফেলবে। জামাটা খুলতে যায় দেখবে খোলা যায় না, কারণ হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, জামা বের করা যায় না। কেচি আইনা কাইটা কাইটা শরীর থেকে জামাটারে আলাদা করে দিবে। পায়জামা লুঙ্গিটা টেনে খুলে ফেলবে, উপরে একটা কাপড় দিয়া তোমারে একেবারে উলঙ্গ অবস্থায় গোসল করাবে রে বান্দা। তুমি যত ক্ষমতাওয়ালাই হও না কেন বলতে পারবা না আমারে কাপড় পরাও। যত ধনী তুমি হও না কেন বলতে পারবা না আমার আলমারির ভিতর থেকে নতুন ব্র্যান্ডের ইনটেক জামাটা আইনা আমারে পরাও। না না না, তুমি বলতে পারবা না। এমন